এই কিতাব আহরণ করবার জন্য আপনার যে অর্থের প্রয়োজন হয় আপনি তা ব্যয় করছেন শুধুমাত্র আপনার জ্ঞান সংগ্রহ করবার জন্য। এই কিতাব আপনি পড়ছেন শুধুমাত্র আপনার সুবিধা অর্জনের জন্য, যে কিতাব আপনার প্রয়োজন। তাই বলে আপনার কি সকল কিতাব থেকে জ্ঞান অর্জন করা প্রয়োজন? তাই যদি জরুরি হয় তাহলে আপনি কোরআন কিতাব পড়ছেন না কেন? যে কোরআন কিতাব আপনার জন্য নাজিল হচ্ছে, আপনার জন্য যে আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন এই কোরআন কিতাবের, যে কোরআন কিতাব আপনি পড়লে আপনার তাকওয়া অর্জনের পাশাপাশি আপনার জীবনের যত সকল অনুপস্থিতি, সেই অনুপস্থিতির উপস্থিতি আপনি আল্লাহ তাআলাকে ফিরিয়ে দিতে পারবেন। আপনি কিভাবে এই তাকওয়া অর্জন করা থেকে বিরত থাকছেন? আসুন নিয়মিত তাকওয়া অর্জন করি, যে তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা আপনার সকল বিষয়ের উপর, সকল ওসিলার উপর নিয়ামত ফজিলত আদায় করতে সাহায্য করবে। এবং আল্লাহ তাআলার কাছে কি নেই যে আমি তাকওয়া অর্জন করলে পাবো না, কিংবা তাকওয়া না অর্জন করলে পাবো না, কিংবা সালাত কায়েম না করলে পাবো না। আমার তো সকল কিছু আছে, তারপরও আমি কেন কিতাব অর্জন করব না? কিতাব নাজিল হলে আমার উপর আমি কিতাব আল্লাহ তাআলার কাছে পেশ করব না, যেখানে আমরা কোরবান পেশ করি সকল কিছুর জন্য। সকল সময়, যে সময় আমাদেরকে আল্লাহ তাআলা কোরবান পেশ করতে বলে সেই সময় কি আমরা আমাদের কিতাব পেশ করি? আমাদেরকে যখন বলবে কিতাব পেশ করতে, তখন আমরা আমাদের কিতাব, যে কিতাবের উপরে আমাদের কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন কিতাব আমরা আল্লাহ তাআলার কাছে এমনভাবে পেশ করব যে কোরআন থেকে আমরা শিক্ষা অর্জন করেছি আমাদের আমলনামার হিসাব, যে হিসাব আমাদের ডান হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন, যে হিসাব আমাদের ডান হাত থেকে বাম হাতে, কিংবা যে হিসাব আমাদের ডান হাতের হিসাব আমাদের ইমামের কাছে পৌঁছিয়ে দিতে হবে এবং পেশ করতে হবে, পাঠ করতে হবে আল্লাহ তাআলার জন্য। যে হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করলে আমরা সন্তুষ্টি অর্জন করব আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সন্তুষ্টি অর্জন করবেন শুধুমাত্র পরকালের সুনির্ধারিত সংবর্ধনা এবং সুনির্ধারিত চিরজীবী স্থায়ী জায়গার জন্য, যে পরকালে আমরা বসবাস করব আজীবন, যেখানে আমাদের কোনো মৃত্যু নেই, যেখানে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। যা আমরা এখানে থাকতে আমাদের অসুবিধা হতো তা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম, যে চাওয়াটা আমরা আল্লাহর কাছ থেকে পরকালে যে পাবো, যে পরকালে গেলে আমাদের কোনো কিছুর অভাব হবে না। সেই পরকালের জন্য আমরা কিতাব পড়ব, সেই অসুবিধাগুলো থেকে সুবিধা পাওয়ার জন্য আমরা কিতাব পড়ব, সেই জায়গাগুলো পূরণ করার জন্য আমরা কিতাব পড়ব, যে কিতাবটা আমাদের জরুরিভাবে হোক কিংবা পর্যায়ক্রমিকভাবে হোক পড়ার প্রয়োজন। আমাদেরকে পড়তে হবে এজন্যই যে আরবি ভাষা আমরা জানি না, আমাদেরকে জানার জন্য আমাদেরকে পড়তে হবে যে আরবি ভাষায় গ্রন্থ নাজিল হয়েছে, কিতাব গ্রন্থ, কোরআন কিতাব গ্রন্থ, যা আরবি ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। কিন্তু আমরা বলছি বাংলা ভাষায়, কিংবা উর্দু ভাষায়, কিংবা ফার্সি ভাষায়, কিংবা ইংরেজি ভাষায়। আর এতটুকু ভাষা আল্লাহ তাআলা সবার জন্য নাজিল করেছেন, যে ভাষাই হচ্ছে যে আমাদের অর্থ। আর এই ভাষা শুধুমাত্র আমরা ব্যবহার করি আমাদের নিজেদের প্ররোচন, যে আলোচনা আল্লাহ তাআলাকে সুপারিশ করবার জন্য আমাদের মন থেকে যে ভাষা, সেই ভাষা ব্যবহার করি আমরা শুধুমাত্র আমাদের কথোপকথন কিংবা মানুষের কাছ থেকে পাওয়া সকল সুযোগ সুবিধার জন্য। কিন্তু আল্লাহর কাছ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি আরবি ভাষায় কথা বলুন, আরবি শিখুন। আরবি কি জিনিস? আরবি হচ্ছে অন্যরকম জিনিস, যে আরবি ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে চিনে, যে আরবি ভাষায় আমাদেরকে চিনতে হবে। সকল নবীগণ আরবি ভাষায় কথা বলেন, কিন্তু কোনো কবি আরবি ভাষায় কথা বলে না, কেননা নবীরা কখনো কবিদের মতো কথা বলেনি। আল্লাহ তাআলা চরম ভাষায় আমাদেরকে এই বিপরীত কোনো জায়গায় ব্যতিক্রম কিছু না করবার জন্য আরবি ভাষায় অবতীর্ণ কোরআন নাজিল করেছেন, শুধুমাত্র এই পৃথিবীর পথভ্রষ্টকারীদের থেকে বা বিভ্রান্তকারীদের থেকে দূরে থাকবার জন্য এই কোরআন কিতাব নাজিল করেছেন। জালিমদের থেকে, কাফিরদের থেকে, মুশরিকদের থেকে, মুনাফিকুনদের থেকে দূরে থাকবার জন্য, যারা বেঈমান, যাদের কাছে মুমিন নেই,
যাদের কাছে মুত্তাকিগণের কোনো আশা ভরসা নেই, বিশ্বাস নেই, যারা অবিশ্বাসী, তাদের জন্য আমরা এই কোরআন কিতাব পাঠ করব। কেননা আমাদের এতেই সুবিধা, এতেই আমাদের প্রাপ্য। আর এতটুকুই করতে হবে। আপনি দালান কোঠা বানাবেন, এতে হয় না। আপনি সাথে কোরআন পাঠ করবেন না, এতে হয় না। আপনি সাথে সব কিছু করবেন যা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা যেসব কিছু বলেছেন তাই করুন। নবী রাসূলগণ শুধু আল্লাহ তাআলার উপেক্ষা করে কিংবা আল্লাহ তাআলার অপেক্ষা করে কিংবা আল্লাহ তাআলার উসিলায় আল্লাহ তাআলার বার্তাই পেশ করছেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা কিছু যৌক্তিক কাজ করতে বলেছেন, যা করলে আপনার সুবিধা হবে। আসুন আমরা তাই করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিয়মিত সালাম প্রদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।